আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। যারা ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও কিনোনি এখনই কিনে ফেলো। তো আমরা আজকে বায়োলজি 12 অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। তো এখানে বলা হচ্ছে চিত্র একে, এখানে চিত্র এ বি সি তিনটা চিত্র থেকে বলা হয়েছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, যেখানে 22 প্লাস এক্স চিত্র একে আর হচ্ছে 20 প্লাস ওয়াই থেকে 24 প্লাস এক্স ওয়াই হচ্ছে সমন্বিত একটা সেল দেখানো হয়েছে। তো প্রথম এখানে কি বলা হয়েছে যে কালার ব্লাইন্ডনেস কি, আর ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি কেন বলা হয়, উদ্দীপকের সি অনুযায়ী সন্তান ছেলে হওয়ার জন্য বাবাই দায়ী ব্যাখ্যা করো, এবং উদ্দীপকের এবিসি এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে কি কালার ব্লাইন্ডনেস কি। কালার ব্লাইন্ডনেস হচ্ছে এক ধরনের বর্ণান্ধতার সমস্যা, যখন কারো কালার চিনতে সমস্যা হয়। আমাদের চোখের মধ্যে পিগমেন্ট বা কালার শনাক্ত করে অনেক ধরনের পিগমেন্ট থাকে, তো এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন হচ্ছে বর্ণান্ধতা দেখা দেয়, মানে ও সঠিকভাবে কালার চিনতে পারে না, এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। তারপর আমরা চলে আসি ডিএনএকে কেন বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। আমরা জানি হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ক্রোমোজোম, আর ডিএনএ হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম, আর রাসায়নিক ভিত্তি বলা হয় হচ্ছে ডিএনএকে। এখন এই ডিএনএকে রাসায়নিক ভিত্তি বলার কারণ হচ্ছে যে ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কারণ ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। এছাড়া আমরা জানি হচ্ছে ডিএনএ ফুল মিনিং হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এখন এই ডিএনএ মেনলি কিন্তু ক্রোমোজোমের ভেতরেই থাকে, ডিএনএ মেনলি ক্রোমোজোমের ভেতরেই থাকে। যেমন ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃত ধারক এবং বাহক, এবং যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতা পিতা থেকে তাদের বংশধরে নিয়ে যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে ডিএনএ আসলে ক্রোমোজোমের হচ্ছে ফিজিক্যাল বেসিস, আর ক্রোমোজোম হচ্ছে বংশগতি ফিজিক্যাল বেসিস, অন্যদিকে ডিএনএ হচ্ছে বংশগতির কেমিক্যাল বেসিস। হ্যাঁ, যেটা আসলে কিন্তু ক্রোমোজোমের ভেতরেই বিদ্যমান থাকে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নটা কি? তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের সি অনুযায়ী সন্তান ছেলে হবার জন্য বাবাই দায়ী। উদ্দীপক কোশ্চেনটি ব্যাখ্যা করতে বলছে যে উদ্দীপকের সি অনুযায়ী সন্তানটি ছেলে হবার জন্য বাবাই দায়ী। আচ্ছা, তো এখন সি জিনিসটা আসলে কি সেটা আমাকে বুঝতে হবে। যেমন এখানে প্রথম 22 আর হচ্ছে কি এক্স দেয়া, আর এখানে কি বলছে 22 প্লাস ওয়াই দেওয়া। এখান থেকে হচ্ছে একটা 24 প্লাস এক্স ওয়াই নামক একটা সেল তৈরি হলো। এখন কথা হচ্ছে এই যে এটা হচ্ছে 22, এটা 22, এগুলো কিন্তু অটোজোমাল ক্রোমোজোম, এবং এখান থেকে 44 ডিপ্লয়েড অটোজোমাল ক্রোমোজোম তৈরি হলো। এখানে এক্স আর ওয়াই মিলে এক্স ওয়াই তৈরি হলো। ঠিক আছে, এখন সি অনুযায়ী সন্তান ছেলে হওয়ার জন্য বাবাই দায়ী। আদৌ সন্তান হওয়ার জন্য মা বাবা কেউ দায়ী না, বায়োলজিক্যালি যদি আমি দায়ী বলতে চাই তাহলে হচ্ছে বাবাই দায়ী। কেন, এটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। তো এখানে কি বলছে, উদ্দীপকের চিত্র সি মানুষের পুংলিঙ্গ নির্ধারক জিনকে হচ্ছে ইঙ্গিত করে। কেন, কারণ হচ্ছে যদি আমি সি কে ধরি, এখানে সি এর মধ্যে যদি একটু খেয়াল করো যে 44 প্লাস এক্স ওয়াই দেয়া। হ্যাঁ, 44 প্লাস এক্স ওয়াই, তার মানে হচ্ছে এখানে 44 বা 42 জোড়া অটোজোমাল ক্রোমোজোম, আর এক্স ওয়াই হচ্ছে এখানে 6 ক্রোমোজোম। আমরা জানি এক্স ওয়াই হচ্ছে পুরুষদের ক্ষেত্রে থাকে বা ছেলে সন্তানের জন্য হচ্ছে দায়ী। তাহলে এখানে ছেলে সন্তান হওয়ার জন্য যে বাবা দায়ী, সেটা কিভাবে দায়ী সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা জানি হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম। মানুষের লিঙ্গ নির্ধারণের যে ক্রোমোজোম তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমে দুটি এক্স এবং একটি ওয়াই নামে পরিচিত, দুটি এক্স এবং একটি ওয়াই নামে পরিচিত ক্রোমোজোম দুটি। এখন স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই এক্স ক্রোমোজোম, মানে মেয়েদের ক্ষেত্রে মার যে ডিম্বাশয় থাকে এই ডিম্বাশয় দুইটাই হচ্ছে এক্স ক্রোমোজোম এক্স হবে, কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটি হবে একটা এক্স এবং আরেকটা ওয়াই, বা হচ্ছে এক্স ওয়াই। এই এক্স এবং ওয়াই উভয় ধরনের সেক্স ক্রোমোজোমে আকৃতিতে লম্বা এবং রডের মতো, তবে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোম থেকে অপেক্ষাকৃত একটু ছোট। মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি আমি আকৃতির উপর কাউন্ট করি তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে। ঠিক আছে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে, এবং তখন
প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে। কখন? যখন স্ত্রীলোকের ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় মিয়োসিস বিভাজন ঘটে। ঠিক আছে। আর অপরপক্ষে কি হয়? পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে ওয়াই ক্রোমোজোম লাভ করে। ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই ক্রোমোজোম বাহী শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। এখন কথা হচ্ছে, যখন ডিম্বাশয়ে হচ্ছে দুই ধরনের ক্রোমোজোম থাকবে, একটা হচ্ছে ডিম্বাশয় হচ্ছে জাস্ট এক ধরনেরই থাকবে এক্স এক্স। এখন বাবার যে শুক্রাণু আছে তাদের কিছু সংখ্যক হচ্ছে এক্স ক্রোমোজোম বিশিষ্ট আর কিছু হচ্ছে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট। এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যদি ডিম্বাশয়ের কাছে যায় তাহলে সেটা হবে মেয়ে, আর ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যদি ডিম্বাশয়ের কাছে যায় তখন সেটা হবে কি? ছেলে। তো উক্ত আলোচনা থেকে আমরা কিন্তু এটাই বুঝতে পারি যে আসলে সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে এটা আসলে নির্ভর করে হচ্ছে কার উপর? বাবার উপর, অবশ্যই মায়ের উপর নয়। খুবই সিম্পল এটা। আচ্ছা, এটা কিন্তু আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নের ঘতে আমরা চলে আসি। ঘতে কি বলেছে? যে উদ্দীপকের এ বি সি এর মধ্যে তুলনামূলক আলোচনা করা। আচ্ছা, তুলনামূলক আলোচনা মানে হচ্ছে এখানে তোমাকে পার্থক্য করে দেখাতে হবে। হ্যাঁ, তুলনামূলক আলোচনা মানে হচ্ছে কি? পার্থক্য করে দেখাতে হবে যে আচ্ছা ওরা কে কি। আচ্ছা, তাহলে আমরা এতে চলে যাই, এই কোশ্চেনের সলিউশনে চলে যাই। এটা কি বলেছে? উদ্দীপকে উল্লিখিত চিত্র এ বি সি দ্বারা যথাক্রমে ডিম্বাণু, শুক্রাণু এবং জাইগোটকে বোঝানো হয়েছে। আচ্ছা, ডিম্বাণু কেন? কারণ ওইখানে 22 প্লাস এক্স ছিল, আর এক্স জানি হচ্ছে মেয়ে সন্তানের হচ্ছে বৈশিষ্ট্য, বা ডিম্বাণুতে সবসময় এক্স থাকে। আর 22 প্লাস ওয়াই ছিল যেটা হচ্ছে শুক্রাণুতে থাকে, এবং ওদের কম্বিনেশনে একটা জাইগোট হয়েছে যেখানে 44 প্লাস হচ্ছে এক্স ওয়াই ছিল। তাহলে এক্স ওয়াই এখানে 44 প্লাস এক্স ওয়াই, এটা দ্বারা এখানে কিন্তু মেইনলি যে তুলনামূলক যদি আলোচনা বোঝায় এখানে কোনো সন্তানকে না বুঝিয়ে প্রথম যে জাইগোট কোষ তাকে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি নিষিক্তকরণের শেষে যেহেতু চিত্র এ আর চিত্র বি এর যোগ দেখানো হয়েছে এবং সেখান থেকে ইজিক্যাল টু সি আসছে, তার মানে এখানে নিষিক্তকরণ প্রক্রিয়া বোঝানো হলো যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে এখান থেকে একটা জাইগোট সেল তৈরি করে। তো এখানে কি বলছে? যে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট, ডিম্বাণু দেখতে হচ্ছে গোলাকার এবং আকারে বড়। ডিম্বাণু হচ্ছে কি? দেখতে গোলাকার এবং আকারে বড় হবে। শুক্রাণু দেখতে লম্বাকৃতি এবং এর একটি মাথা ও লেজ আছে। হ্যাঁ, ওর একটা মাথা ও লেজ আছে। যদি আমি বলি যে নিষেকের সব থেকে বড় কোষ কি? নিষেকের সব থেকে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, আর নিষেকের সব থেকে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। আর জাইগোট দেখতে হচ্ছে কেমন? জাইগোট দেখতে হচ্ছে পিণ্ডের মতো বা গোলাকার। তার মানে হচ্ছে আমি বুঝতে পারি যে প্রথম যে আমাদের তুলনাটা দেখিয়েছে সেটা হচ্ছে কি আকৃতির উপরে, যে ডিম্বাণুটা দেখতে কেমন, শুক্রাণুটা দেখতে কেমন, জাইগোট দেখতে কেমন। তাহলে আমি বললাম যে ডিম্বাণু দেখতে হচ্ছে গোলাকার, আকারে বড়, তারপর শুক্রাণু দেখতে লম্বাকৃতি, মাথা ও লেজ আছে, আর জাইগোট দেখতে হচ্ছে পিণ্ডের মতো বা গোলাকার। তার পরবর্তী প্রশ্নে কি বলেছে? যে ডিম্বাণু নিশ্চল থাকে। ডিম্বাণু হচ্ছে কিন্তু যেখানে স্থির সেখানেই থাকবে, শুক্রাণু হচ্ছে সচল থাকবে, আর জাইগোটও নিশ্চল থাকবে। তাহলে কে কি নিশ্চল থাকবে? ডিম্বাণু এবং জাইগোট নিশ্চল থাকবে, অন্যদিকে শুক্রাণু সচল থাকবে। কেন শুক্রাণু সচল থাকবে? কারণ শুক্রাণুকে আমরা জানি সাঁতার কেটে তোমার ফ্যালোপিয়ান নালী এগুলো পার হয়ে হচ্ছে ডিম্বাশয়ের কাছে আসতে হয়, এবং ও যেন হচ্ছে সাঁতার কাটতে পারে ওর একটা লেজ আছে, এবং ওটার কারণে ও সচল। তারপর হচ্ছে আমরা জানি ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, শুক্রাণু হ্যাপ্লয়েড, অন্যদিকে জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। স্তন্যপায়ী প্রাণীর ডিম্বাশয় উৎপন্ন হয়। হ্যাঁ, যারা ম্যামালিয়ান শ্রেণীর প্রাণী ওদের যে ডিম্বাণু বা এগ আছে সেটা হচ্ছে কিন্তু ওভারিতেই তৈরি হয় বা ডিম্বাশয়ে তৈরি হয়। আর স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু শুক্রাশয়ে উৎপন্ন হয়। আর জাইগোটটা কোথায় তৈরি হয়? অবশ্যই গর্ভাশয়ে, যখন হচ্ছে জরায়ুতে উৎপন্ন হয়। জাইগোট হচ্ছে কি গর্ভাশয়ে বা জরায়ুতে উৎপন্ন হয়। তারপর স্ত্রীর জনন মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ডিম্বাণু তৈরি করে, এবং পুং
জনন মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে অসংখ্য শুক্রাণু তৈরি করে। ঠিক আছে, ডিম্বাণু কিন্তু একটাই থাকে কিন্তু শুক্রাণু অসংখ্য পরিমাণে থাকে। তারপর কি বললো যে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। ঠিক আছে, তার মানে আমরা যে দেখলাম যে দুইটা এন এন মিলে হচ্ছে 2n তৈরি করবে, যেটা আসলে কি ডিপ্লয়েড কোষ। তো আশা করি তোমরা বুঝতে পারলাম ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। তাহলে এখানে আসলে এটা কি ছিল? ডিম্বাণু, আর এটা ছিল শুক্রাণু। হ্যাঁ, এটা ছিল ডিম্বাণু, এটা শুক্রাণু, ওটা দুজন মিলে নিষেক প্রক্রিয়া হচ্ছে একটা জাইগোট তৈরি করে, এবং এই ডিম্বাণু, শুক্রাণু এবং জাইগোটের মধ্যেই হচ্ছে তুলনামূলক আলোচনার কথাই বলা হয়েছে। তো এই ছিল ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। বায়োলজি 12 অধ্যায়ের অন্যান্য প্রশ্নের সমাধান জানার জন্য অবশ্যই হচ্ছে প্রতিটা প্রশ্নের উপরে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করবে, এবং এই পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।